নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ভারতের যে দেশীয় S-400 সিস্টেম, অর্থাৎ দেশীয় যেটি এয়ার ডিফেন্স সিস্টেম, তার জন্য কিন্তু অলরেডি BEL এর কাছে প্রায় 40,000 কোটি টাকার অর্ডার কিন্তু প্লেস করতে চলেছে ভারত সরকার। অতএব এটি কিন্তু একটা মারাত্মক খবর নিয়ে আপনাদের সামনে আসছে, তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আগেও এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তবুও একবার আলোচনা করছি। যেহেতু ভারত পাকিস্তানের যুদ্ধের আবহে এবার ভারত সরকার কিন্তু আর বেশ সময় নষ্ট করতে চাইছে না। এবার দেশীয় যে S-400 অর্থাৎ S-400-এর থেকেও যে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি কিনা প্রজেক্ট কুশা, সেই কুশার কিন্তু অলরেডি দেশের যে BEL কোম্পানি আছে তার সাথে কিন্তু প্রায় 40,000 কোটি টাকার চুক্তি হতে চলেছে এবং এটি খুব দ্রুততার সাথে শেষ করার কথা বলেছে ভারত সরকার। এখন কি ব্যাপার, কেন দেশীয় যে কুশা প্রজেক্ট এটি S-400 থেকে কেন আরো আধুনিক এবং এই সিস্টেমটা কেন আলাদা সেটি আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব। এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে 3.5-4 দিনের যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এই যুদ্ধের ফলে নতুন করে এয়ার ডিফেন্স মিসাইল বা এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে সারা বিশ্বে কিন্তু এই নিয়ে একটা চরমতম মাথা ব্যথার কারণ হয়ে গেছে। কারণ একটা জিনিস ভারতের এই যুদ্ধের মাধ্যমে ভারত সারা বিশ্বের কাছে স্পষ্ট করেছে যে আপনার কাছে শক্তিশালী যতই মিসাইল থাকুক না কেন, আপনার যদি এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী না হয় তবে কিন্তু শত্রুর যে আক্রমণ, সেই আক্রমণ রোধ করার মতন ক্ষমতা আপনার থাকবে না এবং একটি ম্যাসিভ শত্রু কিন্তু আপনার বিভিন্ন এয়ারফোর্স বেস থেকে শুরু করে বিভিন্ন রকম আর্মির ডিপো সেখানে কিন্তু ধ্বংসলীলা চালাতে পারে। এবং ভারতই একমাত্র দেশ, সে দেখিয়ে দিল যে এয়ার ডিফেন্স সিস্টেমকে কিভাবে কোন কোন জায়গায় মোতায়েন করলে এবং কখন মোতায়েন করলে কি ধরনের সাফল্য পাওয়া যায়, তার কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন দেশীয় S-400 বা S-400 থেকে আধুনিক সিস্টেম আমরা তৈরি করতে চলেছি প্রজেক্ট কুশা। এখন এতে কি রয়েছে, কেন এটি S-400 থেকে আলাদা? দেখুন, S-400 এই মুহূর্তে বিশ্বের সব থেকে আধুনিকতম এয়ার ডিফেন্স সিস্টেম হিসাবে ধরা হয়ে থাকে। কিন্তু ভারত কিন্তু আজ থেকেই কিন্তু দেশীয় যে প্রজেক্ট কুশার যে প্রজেক্ট, সেটি কিন্তু আজ থেকে শুরু হয়নি। এটি শুরু হয়েছে প্রায় আজ থেকে 15 বছর আগে এবং এটি কিন্তু ম্যাচিওর হয়ে আজকের দিনে দাঁড়িয়ে DRDO বুঝতে পেরেছে যে কি ধরনের কোন মিসাইল, কারণ দেশীয় যে আমরা যে S-400 নিয়েছি তারও কিন্তু কিছু দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা কিন্তু এই যুদ্ধের মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই যে প্রজেক্ট কুশায় কি কি মিসাইল থাকবে। দেখুন, যেরকম S-400 রয়েছে ঠিক সেরকমই দেশীয় যে সিস্টেম সেটিতেও কিন্তু সেই একই ধরনের সেই মিসাইল সিস্টেম তার মধ্যে থাকবে, কিন্তু আলাদা কোথায় এবার আমি আপনাদের জানাবো। প্রথমত হচ্ছে সেখানে একটি মিসাইল আছে যেটি হচ্ছে শর্ট রেঞ্জ, যেটি M1 নাম দিয়েছে। তার রেঞ্জ কিন্তু 120 থেকে 150 কিলোমিটার, অর্থাৎ 120 থেকে 150 কিলোমিটারের মধ্যে যে কোনো অবজেক্ট, সে ব্যালিস্টিক মিসাইল হতে পারে, তাকেও কিন্তু আকাশে ধ্বংস করে দেবে। ঠিক তার পরের যে লেয়ারটা রয়েছে সেটি হচ্ছে 150 থেকে 250, সেটিকে বলা হচ্ছে M2। আর এই M2 কিন্তু সেই 250 কিলোমিটারের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে, ফলে একটি স্টেলথ ফাইটার এয়ারক্রাফটও কিন্তু এর বাইরে বাঁচতে পারবে না। আর সব থেকে দূরবর্তী বা দূরপাল্লার যে মিসাইল, যেটি কিনা M3 নাম দেওয়া হয়েছে, তার রেঞ্জ এখনো পর্যন্ত ধরা হচ্ছে 350 থেকে 375 কিলোমিটার। কেউ কেউ বলছে এটা 400 কিলোমিটারও কিন্তু ক্রস করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে S-400 তো একই সিস্টেম আছে, তো ভারতেরটা কেন আলাদা? প্রথমত হচ্ছে ভারতের এই সিস্টেমগুলো হচ্ছে দেশীয় শিকার এর মধ্যে ইনস্টল করা রয়েছে, যেটি কিনা S-400 থেকেও আধুনিক শিকার এর মধ্যে ইনস্টল করা রয়েছে। দ্বিতীয়, এই যে মিসাইল যেগুলোকে এয়ার ডিফেন্স মিসাইলগুলোকে আমরা তৈরি করছি, তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে থ্রাস্ট ভেক্টরিং নজেল রয়েছে। কেন এটি রয়েছে এবং এতে কি আমরা সুবিধা পাবো? দেখুন, ভারতেরও আমরা যে ব্রহ্মস মিসাইল যে আমরা তৈরি করেছি, সেই মিসাইলের মধ্যে আমাদের যে টেকনোলজিগুলো দেওয়া রয়েছে সেটি হচ্ছে একেবারে ব্রহ্মস মিসাইলকে ধরুন আমরা একটা টার্গেটের লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য যদি আমরা লঞ্চ করি, ঠিক শেষ মুহূর্তে অর্থাৎ টার্মিনাল স্টেজে গিয়েও সেই লক্ষ্যবস্তু থেকে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত করে দিতে পারি। অর্থাৎ ব্রহ্মসকে কিন্তু শেষ মুহূর্ত ভারতীয় বিজ্ঞানীরা কিন্তু যে লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য ব্রহ্মসকে লঞ্চ করা হয়েছিল তার থেকে অন্য জায়গায় কিন্তু আমরা সেটাকে ট্রান্সফার করে দিতে পারি। তো শত্রুও কিন্তু এরকম জিনিস করতে পারে, অর্থাৎ শেষ মুহূর্তে গিয়ে সেটি কিন্তু অন্যদিকে দিকভ্রান্ত হয়ে গেল, তখন কি হবে?
সেই জন্যে ভারতের এই প্রত্যেকটা মিসাইলের মধ্যে কিন্তু থ্রাস্ট ভেক্টরিং সিস্টেম বসানো আছে, অর্থাৎ শত্রু হাজার যদিও বা টার্মিনাল স্টেজে গিয়ে সে লক্ষ্যবস্তু থেকে অন্য জায়গায় সরে দিয়ে অন্য লক্ষ্যবস্তুতে যদি আঘাত আনতে চায় তাকেও কিন্তু আমরা আকাশে ধ্বংস করে দেবো। অর্থাৎ এই ক্ষেত্রে ডিআরডিও কিন্তু বলতে পারেন এক প্রকার রাশিয়ান S-400 সিস্টেমের থেকেও আধুনিক সিস্টেম করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এবার যে এর যে রেডার, সেই রেডার সিস্টেমটা কি রয়েছে, এখানেই হচ্ছে ভারতের ডিআরডিও একটা বড় রকমের বলতে পারেন একটা রেভলিউশন এনে দিয়েছে। তার কারণ ভারতের যে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স শিল্ড রয়েছে সেখানে তো রেডার বসানো রয়েছে, এবং সেই রেডারের ট্র্যাকিং রেডার যেটাকে বলা হয় সেটি রেঞ্জ প্রায় 2,500 থেকে 3,000 কিলোমিটার। ভারত কি করেছে যে সমস্ত এই রেডার সিস্টেমগুলোকে একটা ছাদের তলে এনে একটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম তৈরি করেছে, এবং এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আমরা ট্র্যাকিং রেডার কিন্তু ওই যে বড় যে রেডার তার মধ্যে থেকে আমরা ট্র্যাক করতে পারবো, আর একবার যখন ট্র্যাক হয়ে যাবে তখন ফায়ার কন্ট্রোল রেডার দিয়ে কিন্তু সেগুলোকে আমরা আকাশেই ধ্বংস করে দেবো। তো আগামী বিশ্বে কিন্তু যে দেশের কাছে যত শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে সেই দেশ কিন্তু অনেকটা আপার রেঞ্জে চলে যাবে। তার কারণ এখন যেহেতু স্ট্যান্ড অফ রেঞ্জ থেকে ফায়ার করা হয়, সেহেতু এয়ার ডিফেন্স মিসাইল যদি শক্তিশালী না হয়, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের থেকেও কিন্তু ভারত পাকিস্তানের যে এই শর্ট টার্ম যুদ্ধ হয়েছে তাতে কিন্তু বিশ্বের যে যুদ্ধের যে আঙিনা, সেই আঙিনা কিন্তু বহুলাংশে চেঞ্জ হয়ে গেছে। এবার বিশ্বের বড় বড় দেশ তাদের এয়ার ডিফেন্স ব্যাটারিগুলোকে কিন্তু আধুনিক করার চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনখানা যে লেয়ারের কথা বললাম, এই লেয়ার যদি কোনো কারণে মিস হয়ে যায় তখন কি হবে? সেক্ষেত্রেও ডিআরডিও কিন্তু আরেকটি প্রজেক্ট তৈরি করে রেখেছে, সেটি হচ্ছে আপনারা জানেন আকাশ এনজি। আপনারা আকাশ সম্বন্ধে তো অলরেডি জেনে গেছেন যে আকাশ মারাত্মক সাফল্য অর্জন করেছে এবং বিশ্বের বহু দেশ আকাশ সিস্টেম কেনার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমরা আকাশের থেকেও আরো আধুনিক জিনিস অলরেডি তৈরি করে ফেলেছি, সেটি হচ্ছে আকাশ এনজি, এবং সেটি টেস্টও হয়ে গেছে। এখন এই আকাশ এনজির রেঞ্জ কত? শোনা যাচ্ছে আকাশ এনজির রেঞ্জ কিন্তু প্রায় 70 থেকে 80 কিলোমিটার। অর্থাৎ এর পরের যে লেয়ারটি আসছে সেটিতে কোনো কারণে কোনো মিসাইল যদি আমরা তাদের হিট করতে না পারি শত্রু, তবে সেক্ষেত্রে আকাশ এনজি কিন্তু তাকে লক্ষ্যবস্তুতে আঘাত এনে তাকেই ধ্বংস করে দেবে। আচ্ছা, তারপরও যদি আকাশ এনজিও কোনো কারণে যদি ফেলিওর হয় তখন কি হবে? সেই কারণেও কিন্তু আমাদের মিসাইল সিস্টেম রয়েছে, সেটি হচ্ছে আপনারা জানেন, সেটি হচ্ছে আকাশ এবং কিউআর স্যাম। এবং কিউআর স্যাম সম্পর্কে আপনারা জেনেছেন অলরেডি, কিউআর স্যাম ভারতীয় সেনাবাহিনীর হাতে যুক্ত হবে। এই কিউআর স্যামের রেঞ্জ হচ্ছে 40 থেকে 45 কিলোমিটার। অতএব আপনারা বুঝতে পারছেন যে কি কি লেয়ারে কি কি রকম এয়ার ডিফেন্স সিস্টেম ভারত তৈরি করে ফেলেছে। আচ্ছা, যদি তর্কের খাতিরে ধরে নিই যে কিউআর স্যামও ফেল করে গেল তখন কি হবে? সেখানেও ডিআরডিও আর একটি মিসাইল তৈরি করেছে, তার নাম হচ্ছে V-SHORAD। আর এই V-SHORAD-এর রেঞ্জ কিন্তু 15 থেকে 20 কিলোমিটার। অর্থাৎ কোনো কারণে যদি সেই মিসাইলও কিন্তু কোনো কারণে যদি কিউআর স্যামও মিস করে যায়, তবে সেক্ষেত্রে V-SHORAD কিন্তু ওখানে মোতায়েন করা থাকবে। এছাড়া কিন্তু আরো অনেক মিসাইল সিস্টেম রয়েছে পুরনো রাশিয়ান, যেটি হচ্ছে আপনারা জানেন ওসা আছে, স্ট্রেলা আছে, পেচোরা আছে, এছাড়া বহু রকমের এয়ার ডিফেন্স সিস্টেম L-70 গান রয়েছে। প্রত্যেকটাকে আমরা একটা লেয়ারের মধ্যে নিয়ে এসেছি, যেটা কিন্তু রাশিয়ান S-400-কে আমরা কোনো লেয়ারের এর মধ্যে আনতে পারবো না। আর S-400-এর যেটা সব থেকে সমস্যা হচ্ছে, S-400-কেও কিন্তু তাকে বাঁচানোর জন্য কিন্তু সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে হবে, আর সেই এয়ার ডিফেন্স সিস্টেম হবে ভারতের কিউআর স্যাম। এছাড়া স্পাইডার সিস্টেম আছে। অর্থাৎ এই যে এত যে মিসাইল সিস্টেম, সেটিকে একটি ছাতার তলায় নিয়ে এসছে ভারতের ডিআরডিও। অতএব ভারতকে পুরো একটা ছাতার মতন ঢেকে দিচ্ছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। এবং যে যতই কথা বলুক না কেন, আমি আপনাদের বলছি অলরেডি ভেলের সাথে 40,000 কোটি টাকার চুক্তি হতে চলেছে। চুক্তি যখন হতে চলেছে তাহলে মোটামুটি আপনারা ধরে নিতে পারেন যে ভারত গোপনে এই কাজ কিন্তু অনেকটা এগিয়ে নিয়েছে। কে বলতে পারে যে এই যে মিসাইলগুলো সেগুলো যে পাকিস্তানের সাথে ভারত ব্যবহার করেনি, বা ডিআরডিও যে গোপনে এইসব মিসাইলগুলো পাকিস্তানের সাথে টেস্ট করে নেয়নি? কারণ এর থেকে বড় রিয়েল সিনারিও টেস্টিং কিন্তু আর হতে পারে না। তো যাই হোক, এই যে মিসাইল সিস্টেম সম্পর্কে আপনারা বোঝালাম, অর্থাৎ ভারতের কিভাবে লেয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, অতএব আপনাদের প্রত্যেকে জানলাম। আশা করি আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। কাউর যদি এরপরেও কোনো রকম কোনো কমেন্টস করার থাকে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।